ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কিন্তু রান্না করব না, আজকে রান্না করছে আমার স্বামী আর আমি ক্যামেরা করেছি। আর আমি মাংস ধুয়ে দিয়েছি, তো আমি মশলা বেটে দিয়েছি। মশলা দিয়েছিলাম আদা রসুন, তারপর জিরা ধনিয়া কাঁচামরিচ শুকনো গুঁড়ামরিচ, তারপর জিরা সব কিছু একসঙ্গে বেটে স্বামীর জন্য জোগাড় করে দিয়েছি। স্বামী এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে সুন্দর করে। আমি পেঁয়াজও কেটে দিয়েছি, সুন্দর করে মেখে নিয়েছে। তো আমার স্বামী কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কিন্তু কড়াইটাকে গরম হতে সময় দেয়নি। তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছে। এখন এটা ভাজা হতে সময় লাগছে। আর তোমরা আমার ভিডিও প্লিজ দেখো, কারণ আমিও ইউটিউবে নতুন ভিডিও শুরু করেছি। আমি জানি তোমরা অনেকের বড় বড় ভিডিও দেখো, অন্যদের বড় ভিডিও দেখে ভালোবাসো, অনেক ভালোবাসা দাও, আমাকেও দিও। দেখো, কেউ তো হুট করে তার বড় হয়ে যায় না। যারা এখন বড় আছে তারাও একসময় ছোটো ছিল, তো তাদেরকে তোমরা ভালোবাসা দিয়েছো, আমাকেও তোমরা ভালোবাসা দিও। তো আমার স্বামী মাংস দিয়ে দিয়েছে তেল পেঁয়াজের উপরে, ভালো করে ম্যারিনেট বলছি মানে সতলিয়ে নিচ্ছে। আর তোমরা কারা কারা ইউটিউবে কাজ করো, আর তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি যে আমার মেয়ে খুব সুন্দর নাচতে পারে। তো আমি গান দিতে পারছি না, গান দিলে কপিরাইট চলে আসছে। আমি কিভাবে আমার মেয়েটাকে নাচের সঙ্গে গান দিয়ে পোস্ট করব? তোমাদের কাছে যদি জানা থাকে আমাকে প্লিজ বলে দিও প্লিজ। আমি বুঝতে পারছি না কিভাবে নাচের গান দেব, দিলে যে কপিরাইট দিয়ে দেয়, সেটার জন্য না আমি কোনোভাবে কাজ করতে পারছি না। কিন্তু আমার মেয়ে জিনিসটা যেটা খুব ভালো পারে, এই ভালো লাগা জিনিসটাকে যদি আমি দিতে না পারি, তাহলে তো মানে আমার মেয়ের মনে কষ্ট থেকে যায়, আমার মনেও কষ্ট থেকে যায়। তো তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ আমাকে এটুকু হেল্প করো, কীভাবে যারা গানের ভিডিও দেয় তারা কিভাবে গান কোথা থেকে ডাউনলোড করে গানের সঙ্গে সেট করে তারপর পোস্ট করে, কীভাবে করে তোমরা প্লিজ বলে দিও। আমার স্বামী রান্না করেছে, ভালোভাবে রান্না করেছে। আমার স্বামী কিন্তু রান্না করতে জানে না, তাও বলেছি যে রান্না করবে। আমি ঠিক আছে তুমি রান্না করো, আমি ভিডিও করে দেব। আর আমি দেখি আমার স্বামীর রান্না খেতে কেমন হয়। আমি তো কখনো খাইনি স্বামীর হাতে রান্না, ও তো পারে না। ওকে দিয়ে কখনো আমি রান্না করাই না। যে যেটা পারে না তাকে দিয়ে রান্না করাতে বা কোনো কাজ করতে আমার ভালো লাগে না। আমি যেটা পারি না আমার স্বামীও আমাকে সেটা করায় না, আমার স্বামী যেটা পারে না আমিও সেটা করাই না। আমাদের মধ্যে যে এরকমভাবে অন্তরঙ্গ, এক অপরের পাশে থাকি, কিন্তু যে যেটা পারে না তাকে আমরা কেউ কাউকে চাপিয়ে করি না যে তোমাকে এটা করতেই হবে। তাও ও বলছে ও করবে, তার জন্য ওকে দিয়ে দিয়েছি করার জন্য। তো মাংস থেকে কিছুটা পরিমাণে জল বের হয়েছে। আর আমি বলে দিচ্ছি এটা কি মাংস, এটা হলো পোলট্রি মাংস। আমাদের এখানে পোলট্রি মাংসের দাম 280 টাকা। যারা যেখান থেকে দেখছো তোমরা বলে দিও তো তোমাদের এখানে পোলট্রি মাংসের দাম কত। আমাদের এখানে প্রচুর পরিমাণে মাংসের দাম। আমাদের এখানে একটা বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে আরও সব কিছুর দাম বেড়ে গেছে। তোমাদের এখানে বন্যা হয়েছে কিনা বলে দিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো, আমারও খুব ইচ্ছে করে জানতে। আর আমি তো ছোট একজন মানুষ, আমি সবার পাশে আছি, কারণ কাজ করতে গেলে সবার পাশে থাকতে হয়। তো আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। আশা করি ভালোবাসা পাবে, কম পাবে না বেশি পাবে। ওদের কাছে আরেকটা প্রশ্ন রাখছি যে ইউটিউবে কাজ করতে গেলে কি করতে হয়, কি মানে শুধু কি ধৈর্য ধরতে হয়, নাকি কোনো প্রমোশন ভিডিও করাতে হয়, কীভাবে ইউটিউবে কাজ করলে সাকসেস পাওয়া যায়? প্লিজ যারা জানো আমাকে একটু বলে দিও প্লিজ। আমি আসলে কিছু বুঝতে পারছি না, কিছু জানি না। আর আমার স্বামী ভালো করে সতলিয়ে নিয়ে কি সুন্দর রান্না করছে, দেখছো তোমরা তো দেখছো কি সুন্দর রান্না হচ্ছে। আমি ভাবতে পারি ও এত সুন্দর রান্না করবে, আমিও কিন্তু এত সুন্দর রান্না করতে পারতাম না। কি সুন্দরভাবে রান্না করেছে, ও তো নিজের দায়িত্ব নিয়েছে, ভাবছে যে আমি যেহেতু রান্নাই করবো ভালোভাবেই করবো, যাতে সবার ভালো লাগে। আর আরেকটা কথা, আমি সয়াবিন দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ঘরে দেখছি অনেকটি সয়াবিন প্যাকেট ছিল। তো আমি স্বামীকে বললাম যে সয়াবিন দেবো, তো স্বামী বলছে দিলে দাও। তাড়াতাড়ি করে আমি ভিজিয়ে দিয়েছি। তো আমার স্বামী সয়াবিন দিয়ে দিচ্ছে। সয়াবিনটা খুব ভালো হয়েছে, মানে সয়াবিনটা দেওয়ার কারণে মাংসটা একটু বেড়েছে আর অনেকটা টেস্টি হয়েছে। আমার মেয়ে তো সয়াবিন খেয়ে খুব ভালো লেগেছে, মা বলছে মা সয়াবিনটা তো অনেক টেস্টি হয়েছে, মাংসের মতো লেগেছে। আমাকে মাংসের মতো তো লাগবে, মাংসের মধ্যে যেহেতু দিয়েছি। আর কারা কারা মাংসের সাথে সয়াবিন খেতে খুব ভালোবাসো? আমি কখনো দেই না, কিন্তু আজকে দিয়েই দিলাম, যেহেতু ঘরে অনেকগুলি সয়াবিন আছে।
আমিও কোনো মানে ভাবতে পারিনি সোয়াবিন দেবো। তোমরা কারা কারা সোয়াবিন দিয়ে মাংস খেতে ভালোবাসো, আর যারা এখনও খাওনি তারা এভাবে করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমরা তো মানে অনেকে তো কি জানি মটন খায়, খাসির মাংস খায়, যদি আমরা মটন বা খাসির মাংস কেউই খাই না, ভালো লাগে না। এই মাংসর দামও বেশি, তার থেকে বড় কথা এগুলি যে দুধের গন্ধ লাগে সেটা যেন ভালোই লাগে না। তো ভালো করে সতলিয়ে নিয়েছে, এখন মশলা মাখা জল ছিল সেটা দিয়ে দিয়েছে, তারপরে আবার একটু জল দেবে, কারণ এটুকু মাংস জলে তো আর মাংসটা হবে না, তো আর একটু দেবে এখন। আমাকে বলছে আর একটু জল দিই, আমাকে দাও, এইটুকু জলে কি মাংসটা হবে? কারণ ঝোল ছাড়া তো ভাত খাওয়া যাবে না, বেশি ঝোল দেওয়া হবে না, কিছু তো একটু তো ঝোল দিতেই হবে। তো জল দিয়ে দিচ্ছে। জানি সবাই মাংস রান্না করতে পারে, এটা এমন কোনো মানুষ না যে রান্না করতে পারে না। তারপরেও তো মানুষ অন্যের ভিডিও দেখে, অন্যের রান্না দেখে, অন্যের খাওয়া দেখে, এটা আসলে ভালো লাগে, অন্যের রান্না দেখতে ভালো লাগে। আমারও অন্য রান্না দেখতে ভালো লাগে। আশা করি আমার রান্নাটাও তোমরা ভালোবাসা দেবে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে মাংসটাতে, আমি ভাবতেও পারি না এত সুন্দর মাংস থেকে তেল বেরিয়ে আসবে। তারপর মাংসতে ঝোল উতরানো শুরু হয়ে গেছে, ভালোভাবে উতরাচ্ছে। গ্যাসের আঁচটা একটু বেশি করে বাড়িয়ে দিয়েছে। আর আমাকে তোমরা কারা কারা দেখতে চাও প্লিজ বলো, তোমরা আমার পাশে থাকলে আমি অনেক খুশি হব। আর আমি তো সবার পাশে আছি। তারপরে মাংস রান্না হয়ে গেছে, তো গরম মশলা দিয়ে দিয়েছে, এটা আমার মনে নাই, তাড়াতাড়ি করে তুলেছিলাম যে আরে গরম মশলা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ভিডিও করি, তা করে নিলাম। একসঙ্গে গরম মশলা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে গরম মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে তারপর নামিয়ে নিয়েছে। দেখো নামানোর পর কি সুন্দর হয়েছে, আর খেতে অনেক টেস্টি হয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ।